জামাত তো নানাভাবে নানা কৌশলেই রাজনীতি করে আসছে। তারা মন্দিরে গিয়ে গীতা পড়ে, মসজিদে এসে হেদায়েত করে। তারা তো এখন যে কোনো ভাবে যেন তেন ভাবে কূট কৌশল করে গোপনে গোপনে একা একা পথ চলে বড় হতে চায়। ছাত্রলীগের করে তারা ছাত্র শিবিরের এখন বিভিন্ন পদে যাচ্ছে। থেকে শুরু করে কিছু নতুন নতুন সংযোজন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সংযোজন, তা কিন্তু আমরা জামাত ইসলামের অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের কাছ থেকেই এ দেশবাসী দেখেছে। আর জামাত ইসলামের দেশপ্রেম নিয়ে যে কথাটা, এটা শুধু আমাদের কথা না তো, এটা দেখেন এই স্বাধীনতার পর থেকেই বিভিন্নভাবে কথা আসছে। আমরা সেই কথা শুনি, আমরা সমর্থন করি নাই, আমরা সেই কথা শুনি এবং সেই কথাটারই পুনরাবৃত্তি করলাম। এর চেয়ে আসলে বিষয়টা খুবই সেন্সিটিভ। একজন পীর সাহেব, তিনি মিজানুর রহমান আজহারী সাহেবের মাথা কেটে নিয়ে গেলে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিবে। হ্যাঁ, তো এই লোক কি সুস্থ না অসুস্থ, এই বিষয়টা নিয়েও আমার সন্দেহ রয়েছে। তবে আমি মনে করি যে ধরনের কোনো ঘোষণা, তার যদি ভুল থাকে তাকে আইনের আওতায় নিতে পারে, তাকে অন্য কোনোভাবে তার সাথে আলোচনা করা যেতে পারে, তার ভুল ধরিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু সরাসরি মাথা কেটে নেওয়া আমার মনে হয় এই বিষয়টা অতটা শুভ নয়। আর বিএনপির দেশপ্রেম নিয়ে যে প্রশ্ন তুলেছে জনাব মেজর হাফিজ সাহেব, জামাত ইসলামের দেশপ্রেম নিয়ে প্রশ্ন, এটা শুধু বিএনপির বা এটা আজকে নতুন তা কিন্তু নয়। ৭১ সালের ভূমিকা নিয়ে তাদের যে বিভিন্ন রাজাকার, আল বদর, আল শামস, বিভিন্ন কথা বলে গালি দেওয়া হয়, এটা স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে। এবং তারা ধর্মীয় ভিত্তিতে রাজনীতি করে, এ বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। জামাত ইসলাম, আমরা জমাতে নামাজ পড়ি, বলি যে চলেন জমাতে যাই। আর জামাত ইসলাম মানে সমস্ত ইসলামী লোকগুলোকে তারা জমাতে একত্র করবার হয়তো বা চেষ্টা করেছে। কিন্তু আমি যদি পাল্টা প্রশ্ন করি, এই দেশের সমস্ত ইসলামী দলগুলো কি ঐক্যবদ্ধ? তারা কি ঐক্যবদ্ধ হতে পেরেছে? দুই একবার চেষ্টা করে নাই তা না, চেষ্টাও করেছে, কিন্তু তারা একে অপরের প্রতি যেরকম বিশুদ্ধার যা করে, এতে অন্য দলের চেয়েও বেশি কটাক্ষ করে একে অপরকে তারা কথা বলে থাকে। তো সকল বিবেচনায় জামাত ইসলামের দেশপ্রেম নিয়ে সন্দেহ, এটা নতুন কিছু নয়। এটা স্বাধীনতার শুরুতেই তাদের কর্মকাণ্ড দিয়ে তারা কিন্তু প্রমাণ করতে পারে নাই যে স্বাধীনতা যুদ্ধে তাদের সমর্থন ছিল বা অংশগ্রহণ তারা ছিল। বাংলাদেশের ইতিহাসে রক কাটা থেকে শুরু করে কিছু নতুন নতুন সংযোজন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সংযোজন, তা কিন্তু আমরা জামাত ইসলামের অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের কাছ থেকেই এ দেশবাসী দেখেছে। এটা আমার মনে হয় কেউ অস্বীকার করবেন না। আর বিএনপি কিন্তু সবসময় জামাতকে বগল তলে রাখবারই চেষ্টা করেছে। বিএনপিকে জামাত থেকে বিচ্ছিন্ন করবার জন্য নানাভাবে দেশি বিদেশি বিভিন্ন চাপু ছিল। তারপরও বিএনপি কিন্তু জামাতকে ওইভাবে ছেড়ে ফেলে দেয় নাই। আন্দোলনে যুগপৎ আন্দোলন করবার চেষ্টা করেছে, নির্বাচনেও জোটবদ্ধভাবে নির্বাচন করার চেষ্টা করেছে, যা দেশবাসী জানে। এটা আমি বলি বা না বলি, এটা সর্বজন স্বীকৃত। কিন্তু জামাত ইসলাম মাঝে মধ্যে তাদের যে বিভিন্ন ইব্রাহিম ভাই, আমি এখানে একটা প্রশ্ন আপনার কাছে আসি, যে আপনি যেটা প্রথম বলেছেন জামাত ইসলামের রক কাটার ইতিহাস বা দেশপ্রেম নিয়ে তাদের অনেক প্রশ্ন রয়েছে, ৭১-এর তাদের ভূমিকা অনেক প্রশ্নবিদ্ধ। এই দলটাকে বিএনপি কেন তাদের বগল তলে রাখার চেষ্টা করেছিল, যেহেতু এতটাই বিতর্কিত জামাত? বিএনপির কি নিজের সুবিধার জন্য তারা ৭১-এর
যারা দেশের বিপক্ষে ছিল তাদেরকে নিজেদের বগলতলে রাখার চেষ্টা করেছে? তারা বিভিন্ন সময় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে। জনাব গোলাম আজম সাহেবের নাগরিকত্ব কিন্তু বিএনপি দিয়েছিল। কারণ বিএনপির থিমটাই হলো বহুদলীয় গণতন্ত্র, বহু দল, বহু পদ, বহু মতের মানুষ নিয়ে বিএনপি রাজনীতি। বিএনপি বিভিন্ন সময়, জামায়াত ইসলাম বিভিন্ন সময় ক্ষমা চেয়েছেন বা গোলাম আজমের নাগরিকত্ব বিএনপি দিয়েছে, তার ফলে 24 সালে এসে কেন 71-এর তাদের ভূমিকা নিয়ে বিএনপি থেকে প্রশ্ন আসছে? এর মধ্যে কিছু, এই যে আপনি আজহারী সাহেবের বক্তব্য, তারপরে জামাতের যে প্রধান, কিন্তু মিজানুর রহমান আজহারী তো জামাতের কেউ না যে আপনি মিজানুর রহমান আজহারীর বক্তব্যের জন্য জামাতকে নিয়ে আসবেন। জামাতের কেউ না হলেও তার বক্তব্য এরকম ভাবে কিন্তু অনেকেই প্রথম নতুন তাদের পরিচয়, এই যে ছাত্রলীগের করে তারা ছাত্র শিবিরের এখন বিভিন্ন পদে যাচ্ছে। জামাত তো নানাভাবে নানা কৌশলেই রাজনীতি করে আসছে। তারা মন্দিরে গিয়ে গীতা পড়ে, মসজিদে এসে হেদায়েত করে। তারা তো এখন যে কোনো ভাবে যেন তেন ভাবে কূট কৌশল করে গোপনে গোপনে একা পথ চলে বড় হতে চায়, গোপনে বড় হতে চায়, একা বড় হতে চায়। এজন্যে তারা মাঝে মধ্যে তাদের সঙ্গী সাথী তাদেরকে ভুলে যায়। একমাত্র জামাতের কারণে কিন্তু বিএনপি তকমা দেওয়া হয়। জামাতকে নানাভাবে বিতর্কিত করেছে, আমরা করি নাই। তাদেরকে জঙ্গি বলা হয়েছে, তারা রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত, এগুলো কারা বলেছে? আজকে কিন্তু তারা তাদের সাথে সুর মিলিয়েছে। এটা কিন্তু আজকে নতুন নয়। 1986 সালে 7ই মে নির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের অধীনে কোনো নির্বাচন করবে না সুস্পষ্টভাবে জামাত, বিএনপি, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে তারা একটি চুক্তিবদ্ধ হয়েছিল। কিন্তু কি দেখা গেল? তারা জামাতি আওয়ামী লীগের নেত্রী কিন্তু বলেও ছিলেন লালদিঘির ময়দানে চট্টগ্রামে যে সেলিম দেলোয়ারের রক্তকে পাশ কাটিয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা হবে জাতীয় বেঈমান। এই কথা বলে তার পরের দিন ঢাকায় এসে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমার মনে হয় নিশ্চয়ই আপনাদের মনে আছে। আর সেই নির্বাচনে কিন্তু জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে সেই নির্বাচনে কিন্তু তারা অংশগ্রহণ করেছিল। সুতরাং জামাত আওয়ামী লীগ প্রেম এটা কিন্তু নতুন কিছু নয়। আর জামাত বিএনপির মধ্যে যে একটি আন্ডারস্ট্যান্ডিং শুধুমাত্র রাজনৈতিক, যেটা আন্দোলনে, যেটা সংগ্রামে, যেটা নির্বাচনে, এবং জামাতকে সব সময় বিএনপি মানে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে সবসময় বিএনপি তাদেরকে যতটা সম্ভব একটা ইসলামিক দল হিসেবে তাদেরকে সেই মর্যাদা তারা দিয়ে এসেছে। আমরা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে, জামাতের নেতা, তাকে যেইভাবে প্রাণ দিতে হলো, এটা আমরা মনে করি তাকে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড করা হচ্ছে। এটা কিন্তু বিএনপি সমর্থন করে নাই, বিএনপি এটা সমর্থন করে না। কারণ বিএনপি সব সময় দেশের কথা বলে, দেশের মানুষের কথা বলে, ন্যায়ের পথে থাকবার চেষ্টা করে। বিএনপি শুধু গোপনে বা একা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো অপচেষ্টা এই বিএনপি প্রতিষ্ঠার 47 বছরে করেছে এরকম নজির কিন্তু কেউ দেখাতে পারবে না, যেটা আওয়ামী লীগ বহুবার করেছে। 96 নির্বাচনে তারা জনতার মঞ্চ করলো, একটা সিভিল কু, সমস্ত প্রশাসনকে তারা ব্যবহার করে তারপরে তারা ক্ষমতায় আসলো। 1/11 ঘটনা কি হলো? 1/11 বললো শেখ হাসিনা, বললো যেটা আমাদের ফসল, সুতরাং 1/11 কিন্তু তারাই ঘটেছে। তারা বিভিন্নভাবে দেশের কথা চিন্তা না করে, দেশের মানুষের কথা চিন্তা না করে, কোনো না কোনো ভাবে যেন তেন ভাবে রাষ্ট্র ক্ষমতায় এসে নিজেদের স্বার্থ সিদ্ধি, নিজেদের আসল চেহারাটা মানুষকে দেখিয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা আছে যে এই দেশের প্রধানমন্ত্রী সহ তাবৎ সংসদ এক যুগে পালিয়ে যায়। তাও পালানোর অবস্থাটা কি দেখেন। আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, শেখ হাসিনা পালানোর সময় এত দম্ভ, এত অহংকার, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এসে কটুক্ষা করে কথা বলেছে। দেখেন আল্লাহর কি ইচ্ছা, তিনি পালানোর সময় কিন্তু বিমান খুঁজে পাইতে কষ্ট হয়েছে। আমরা শুনেছি কার্গো বিমানে নাকি তিনি দেশ ত্যাগ করেছেন। আর ম্যাডাম খালেদা জিয়া, তিনি অসুস্থতার জন্য বিদেশে চিকিৎসার জন্য যাবেন, কার্গো বিমানে করে না জনাব ইব্রাহিম, এটা হয়তো আপনি যদি না জেনে থাকেন, শেখ হাসিনাকে সেনাবাহিনী তাকে ভারতে নিয়ে দিয়ে এসেছেন হেলিকপ্টারে করে, কার্গো বিমানে যান নাই, হেলিকপ্টারে
সেনাবাহিনীর হেলিকপ্টারে তাকে ভারতে নিয়ে গেছে। যে এরকম একটা কথা আসছিল, বিভিন্ন ভাবে লেখালেখি হয়েছিল। সে যাই হোক, কিন্তু দেখেন খালেদা জিয়া, আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, খালেদা জিয়াকে কিভাবে কাতারের আমির রাজকীয় এবং এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে কি সম্মান দিয়ে তারপরে তাকে নেওয়া হলো। এটা সব এই জন্য কোরআনে আছে, ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা। আল্লাহ যাকে সম্মান দিবার দেয়, আবার আল্লাহ যাকে সম্মান কেড়ে নেবার তা কেড়ে নিয়ে নেয়। তো এই জন্য আমরা জি, মনে করি জনাব ইব্রাহিম অতিরিক্ত দ্বিতীয় পয়েন্টটা যদি বাড়াবাড়ি, একটু অতিরিক্ত বাড়াবাড়ি কখনোই ভালো না। আর জামাত ইসলামের দেশপ্রেম নিয়ে যে কথাটা, এটা শুধু আমাদের কথা না তো, এটা দেখেন এই স্বাধীনতার পর থেকেই বিভিন্নভাবে কথা আসছে, আমরা সেই কথা শুনি, আমরা সমর্থন করি নাই, আমরা সেই কথা শুনি এবং সেই কথাটারই পুনরাবৃত্তি করলাম, এর চেয়ে বেশি কিছু না। তবে আমরা চাই জি, ঐক্যবদ্ধভাবে একটি রাষ্ট্র, যে সকল দলের সমর্থন, সকল দলের চিন্তা চেতনার প্রতিফলন ঘটিয়ে একটি রাষ্ট্র যাতে সামনের দিকে এগিয়ে যায়, আমরা এটাই চাই।